যদি বলতে পারেন আজকেই বলতে পারবেন। কি আছে আমি জানি না, আমরা এখনো এই ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে কোনো আবেদন পাই নাই যে আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাই তার সিকিউরিটি দরকার। আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। অবশ্যই বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ ক্রমোন্নতি শিক্ষার্থীদের মধ্যে, আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। আমরা এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে, আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের সাথে আরো কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গত শুক্রবারে আপনারা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের 3 সমন্বয়কে এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাত কাওয়ারের কাছে। আসলে পুরো বিষয়টা কি যদি একটু বলতেন, কেন এনেছেন, তাদের অবস্থা কি? দেখেন, আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে, আমি এটাও বলবো, আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আমি তাই তাদের সেফটি সিকিউরিটির চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করবো, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিত হতে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা এই নিয়ে কোনো চিন্তা না করে।